তো কমিক্স মেট্রোর দুটো বই এসছে, থুলুর ডাক আর র্যাগনারক। ঠিক আছে, থর হিসেবে অনেকে ভাবছে যে থরের গল্পটা ঠিক নয়, এটা থুলুর ডাক। এটা গল্পটা নেওয়া হয়েছে জেনেসিস জাপানি শিল্পী হুকুসাইয়ের আঁকার ছবিকে টিনাকল ইরোটিকা আর্টের অগ্রদূত বলা যায়। এই মেয়েটির লেখক টোশিও মিডিয়ার হাত ধরে জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছিল এবং বিংশ শতাব্দীর আধুনিক জাপানি অ্যানিমেশনও মাঙ্গাতে সংঘাতিক প্রভাব ফেলেছিল। এই হচ্ছে এর গল্প। এটা জাপানি কমিক্স। ঠিক আছে, এটা আর্টটা দেখাচ্ছি। গল্পের দিকে গেলে আমার নিজেরই পড়া হয়নি। ঠিক আছে, বইটা আমি ওই কার্নিভাল থেকেই নিয়েছিলাম। এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে, বেশি দাম নয় কিন্তু, আমাদের বলে 75 টাকা দাম। এটা কৌস্তব চৌধুরীর করেছে। আমার বেশ ভালো লাগলো, অনুবাদও খুব সুন্দর বইটা। কারা কারা কালেকশান করেছো করে নিও, নাহলে কলকাতা কমিক্স থেকে কালেকশান করো। দেখো এই দুটো বই আমি দেখাচ্ছি, ছোট ছোট পেজ, অল্প সাদা কালার ওপর। এটা পড়ে দেখতে হবে বইটা কেমন হয়েছে। এটা কিন্তু একটু প্রাপ্তবয়স্ক বই, ফর ম্যাচিওর লেখা আছে। তোমাকে এখানে কিছু সিন আছে। ঠিক আছে, এটা ম্যাচিওরদের বই, বাচ্চাদের বই নয়। ঠিক আছে, এখানে এখানে বোল্ড সিন অনেক রয়েছে কমিক্সগুলোতে। ঠিক আছে, কমিক্সটা অনেক ধরনের হয়, এখানে গল্পটি শেষ করেছে। ঠিক আছে, পাতার কোয়ালিটি বেশ ভালো। অল্পের মধ্যে একটা নতুন ধরনের ভিন্ন টাইপের কমিক্স, ওদের মিথকে নিয়ে মেডি প্লাস ইভিল নিয়ে তৈরি করা যায়। থুলুর ডাক বইটা বেশ খারাপ লাগলো না, ছোটোর উপর বইটা বেশ কন্ডিশন ভালো, এটা ম্যাচিওর বই। নেক্সট বই হচ্ছে র্যাগনারক। এইটার গল্পটা এটা মিথ। ঠিক আছে, এখানে কৌস্তব চৌধুরীর গল্প, কমিক্স প্রচ্ছদ কৌস্তব চৌধুরী, যুগ্ম সম্পাদনা ঘনশ্যাম, 75 রুপিস। ওদের ছোটো ছোটো বই কিন্তু রয়েছে। আমি এই গল্পটা সুকুমার রায়ের কাহিনী অবলম্বনে করা হয়েছে। কীভাবে বলেছে, বাংলা কমিক্সে ধ্রুপদী সাহিত্য নিয়ে অ্যাকশন প্যাক প্রকাশনা যথেষ্ট অভাব আছে। সেই অভাব পূরণে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, বিশ্ব সাহিত্য অমূল্য রত্নরাজি নিয়ে কমিক্স মেট্রো কাজ করবে এবার। নর্স মাইথোলজি অবলম্বনে, নর্স মাইথোলজি। ওকে, সুকুমার রায় ছোটদের মনের মতো লিখেছিলেন দেবতার দুর্বুদ্ধি, পৃথিবীর সেই মহাপ্রলয়ের কাহিনী। ঠিক আছে, সমূহ ধ্বংসের বিবরণ সুকুমার রায় সহজ সরল বাংলায় ছোটদের উপহার দিয়েছিলেন, সেই গল্প অবলম্বনে নতুন করে র্যাগনারক। ঠিক আছে, এটা বেশ ভালো করেছে কিন্তু বইটা। সুকুমার রায়ের কাহিনী অবলম্বনেই এই জিনিসটাকে নিয়ে এসছে। আমি র্যাগনারক মানে হচ্ছে থরকেই জানতাম, থরের যেটা নিয়ে আমি ভেবেছিলাম সেরকমই এটা কিছু হবে। যাই হোক, ভবিষ্যতে যদি ওরকম কিছু বই আসে তো নেবো। এই কমিক্সের গ্রাফিক্সও খারাপ না, খুব সুন্দর গ্রাফিক্স। এরকম নতুন করে এরা যদি কমিক্স মেট্রো আনতে থাকে ভালো ভালো কমিক্স, এটা একটু কালার করলে খুব ভালো হতো। যেটা আমি বলেছিলাম, কৌস্তববাবু যদি ভিডিওটা দেখেন তো আমি বলবো একটু কালার করলে বইগুলো খুব ভালো হতো। কমিক্স সবসময় কালারই বেস্ট হয়, সাদা কালো বইয়ের মধ্যে সেই মজাটা থাকে না, মনে হয় যেন জেরক্স। ঠিক আছে, এটা 21 পৃষ্ঠা, তোমার আপনার আছে 22 পৃষ্ঠার কাহিনী শেষ। এই হচ্ছে বই, দুখানা বই। যাই হোক, এই দুটো কমিক্স আমি কমিক্স মেট্রো থেকে নিয়েছি। এর আগেও আমি কমিক্স মেট্রো থেকে টুকটাক বই নিচ্ছি। ওরা নতুন নতুন করে এইসব কন্টেন্টগুলোকে নিয়ে আসছে, ওরা খারাপ হচ্ছে না বইগুলো। কিন্তু আমি কোনোদিন কমিক্স মেট্রোর বই নিতাম না, তো কার্নিভালে গিয়ে ভাবলাম ওদের একটা থেকে হাত ধরে নিই। তো ছোটো করে ভিডিও করলাম, কেমন লাগলো জানিও। ভিডিওটা খারাপ ভালো তোমাদের মন্তব্য। অন্তত আমি বলবো, আমাকে যা বলার বলতে পারো, কমিক্সকে কোনো কিছু খারাপ বলো না। নতুন নতুন জিনিস আসছে, আনার চেষ্টা করছে, যেগুলো আনলে মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে যাবে। অনেক কিছু আমরা জানি না, তাদের কালচার, তাদের কমিক্স গল্প কাহিনী কীরকম, ফরেন কালচারগুলো। আমি চাইবো যত ওয়েস্টার্ন কমিক্সগুলো আছে সেগুলো যেন আমাদের ইন্ডিয়াতে বাংলায় চলে আসে। তো কেমন লাগলো জানিও, ছোট্ট করে একটা ভিডিও করলাম।